ওয়েলকাম টু ওয়েস্টেক আইটি। আজকে আমরা পড়বো হলো সাবনেটিং। হ্যাঁ, তা আমরা অলরেডি জানি যে আইপি অ্যাড্রেস কি বা আইপি অ্যাড্রেস কত প্রকার, আইপি ক্লাসিফিকেশন, আইপি ভার্সনের দিক দিয়ে কত প্রকার, কত বিট ইউজ হয় আইপি, তো এগুলো আমরা জানি অলরেডি। তো আমরা বলছিলাম যে সাবনেটিং করবো। এখন সাবনেটিংটা কেন দরকার সেটা আমাদেরকে জানতে হবে। তো subnetting basic, this chapter you learned how to define and find valid host range and valid host and use the class A, class B, class C, class C network, turning the host bit all off and all. This is very, you can define your network as shown. এটা একটা নেটওয়ার্ক, এটা কি একটা নেটওয়ার্ক যেখানে 192.168.10.0, তার মানে কি 192.168.10.0 এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস? এটা ক্লাস সি। ক্লাস সি হলো 192 থেকে শুরু হয়েছে, তাই না? আর ক্লাস সি এটা কি প্রাইভেট না পাবলিক? প্রাইভেট, কারণ 192 168 থাকতে হবে প্রাইভেট হতে হলে, তার মানে এটা প্রাইভেট। আর 10 ডট এখানে 0 মানে হলো নেটওয়ার্ক, ফাস্ট নেটওয়ার্ক এটা। হ্যাঁ, /25 মানে আমরা জানি ক্লাস সির কয়টা বিট অন, এই নেটওয়ার্ক হলো 3টা, তার মানে 255 255 255 আমরা এর আগে পড়ে আসছি, তাই না? ওকে, তো আর এই বিটটা হলো অন 0, মানে এখানে আমরা হোস্ট ইউজ করবো 1 2 3 4। /24 থাকলে আমরা কতগুলো আইপি ইউজ করতে পারি? 254টা আইপিটা ইউজ করতে পারি। আমরা আসবো কিভাবে ইউজ করা। আমরা বলতে চাচ্ছি যে এখানে আমাদের যেই ইউজারগুলো আছে, দেখো সবাই একটা ব্রডকাস্ট ডোমেনের আন্ডারে। কিসে? একটা ব্রডকাস্ট, মানে কেউ যদি কাউকে খুঁজতে চায় তাহলে সবার কাছে মেসেজটা যাবে, তাই না? তো আমরা এটাকে কি করতে পারি, যে আমরা ধরো এখানে 4টা ডিপার্টমেন্ট আছে, লাইক সেলস, অ্যাডমিন, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, 4টা ডিপার্টমেন্ট আছে, কিন্তু 4টা ডিপার্টমেন্টেই একই নেটওয়ার্কের ভিতরে আছে। তাই এটাকে আমরা সেগমেন্ট করব। তো আমরা পড়ছিলাম সাবনেটিং। হ্যাঁ, তো সাবনেটিং এ আমরা একটা ডোমেইন, এখানে একটা এন্টার ডোমেইন, একটা নেটওয়ার্কের ভিতরে বলা আছে অনেকগুলো ইউজার। তো এই অনেকগুলো ইউজার যদি অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, সবাইকে কিন্তু মেসেজ সব ডিপার্টমেন্টকে থ্রো করবে। লাইক কি থাকতে হবে? কম্পিউটার ডিপার্টমেন্ট, নেটওয়ার্ক, সিভিল ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকতে পারে, কিন্তু একটা নেটওয়ার্কে থাকলে সবার কাছে মেসেজ যাবে, রেসপন্স করবে একজন ডাটা পাঠালে। তো আমরা এই এন্টার ডোমেনটাকে ভেঙে ফেলে ছোট ডোমেনে করবো, সেগমেন্ট আকারে করবো। সুবিধা কি? একটা সেগমেন্ট আইপি অ্যাড্রেস আমরা নেটওয়ার্কের মাধ্যমে সাবনেটিং করতেছি। আইপি অ্যাড্রেসটাকে সাবনেটিং করে আমরা ছোট ছোট নেটওয়ার্ক বানাচ্ছি। সুবিধা কি? ওই নেটওয়ার্কের ভিতরে ওই ডিপার্টমেন্ট একটা বলে দিলাম যে এটা কম্পিউটার ডিপার্টমেন্ট, এই কম্পিউটার ডিপার্টমেন্টে 50 জন ইউজার, এরা নিজেরাই কথা বলবে। যখনই কেউ খুঁজবে তখন তার মানে অন্য ডিপার্টমেন্টের সাথে সাংঘর্ষিক না হয়, বা পুরো ইন্টার ডোমেনে যেন ইনফরমেশনটা না যায়। আমরা যদি এটাকে ভাঙে এরকম করতে পারি, 192.168.10.0 একটা নেটওয়ার্ক, 32-এর একটা নেটওয়ার্ক, 64-এর একটা নেটওয়ার্ক, 96-এর একটা নেটওয়ার্ক, 4টা নেটওয়ার্কে ভাগ করা হয়েছে। কিভাবে করছে আমরা আসতেছি, এটা আমরা ম্যাথমেটিক্যাল আমরা বুঝবো, ঠিক আছে? তো 4টা নেটওয়ার্কে ভাগ করা হয়েছে, কিভাবে করছে আমরা সেটা, হাউ টু ক্রিয়েট সাবনেট কিভাবে ক্রিয়েট করব। তো আমরা অলরেডি আমরা জানি যে ক্লাসের দিক থেকে আইপি অ্যাড্রেস IPv4 5 প্রকার, তার ভিতরে আমরা মোস্টলি ইউজ করি 3 প্রকার, ক্লাস এ, ক্লাস বি আর ক্লাস সি, তাই না? তো আমরা আইপি অ্যাড্রেসের সাথে আমরা কি সাবনেট মার্কস লিখি না? হোয়াট ইজ সাবনেট মার্কস? ইন্টারভিউতে কোশ্চেন থাকবে, সাবনেট মার্কসটা কি? ইন্টারভিউতে প্রশ্ন থাকে যে সাবনেট মার্কস রিপ্রেজেন্ট দ্যাট how many bits are used host address, how many bits are used network address. তার মানে আমরা যদি কোন একটা সাবনেট লিখি, যদি এরকম লিখি 192.168.0.0,
/24, তার মানে এখানে বোঝাচ্ছে যে এই তিনটা হলো নেটওয়ার্ক বিট আর এটা হলো হোস্ট বিট। বুঝতে পারছি? Is the common question, what is subnet mask? Subnet mask is represent that how many bits are network and how many bits are host. এখানে যদি দুইটা থাকতো 255.255.0.0, তার মানে এই দুইটা 16 বিট হলো নেটওয়ার্ক, হলো হোস্টের জন্য। ক্লিয়ার? ফাইন। এই যে ক্লাস এর জন্য যদি এরকম থাকে সাবনেট মাস্ক 255.0.0, তার মানে এখানে বোঝাচ্ছে যে এই এই অক্টেটটা হলো নেটওয়ার্কের জন্য আর এগুলো সব হোস্টের জন্য বা নোডের জন্য। নোড আর হোস্ট কিন্তু একই, মানে কম্পিউটার ইউজার। এটা বোঝাচ্ছে দুইটা নেটওয়ার্ক আর দুইটা হোস্ট, এটা বোঝাচ্ছে তিনটা নেটওয়ার্ক একটা হোস্টের ঘর। আমরা কি এগুলো জানি? 2 to the power 1 is equal to 2, 2 to the power 2 is equal to 4, 2 to the power 3 is equal to 8, 2 to the power 6 is equal to 64, 2 to the power 7 is equal to হোস্ট কি সবসময় 0 থাকবে? না, হোস্ট সবসময় 0 থাকবে না। হোস্ট কাউন্ট হবে 0 হলো নেটওয়ার্ক, 1 2 3 4 এইভাবে হবে। ফার্স্টটা হবে 0টা হলো নেটওয়ার্ক। 0 আমরা ইউজ করব না আইপি অ্যাড্রেস হিসেবে, আমরা 0 ইউজ করব না। আচ্ছা, আমরা ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং, সিআইডিআর বলা হয়। কি সিআইডিআর? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইন ইন্টারভিউ। হোয়াট ইজ সিআইডিআর? সিআইডিআর হলো ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং। আমরা আইএসপিএলরা যখন আমরা পাবলিক আইপি ইউজ করে তখন কি করে, ক্লাসের ধারণা থেকে বের হয়ে যায়। আমরা কি জানি, ক্লাস এ হলো 255.0.0, ক্লাস বি হলো 255.250.0, ক্লাস সি হলো 255.255.255.0। এটা হলো ক্লাস। আর ক্লাস ফুল, আমরা ক্লাস ফুল বলতে বোঝাই /8, /16, /24, তাই না? এটা হলো ক্লাস ফুল অ্যাড্রেস। তো আমরা যদি যখন কোনো একটা ইউজার, একটা ব্যাংক বললো যে আমার 4টা আইপি লাগবে, কি লাগবে? 4টা পাবলিক আইপি লাগবে, তাহলে 4টা পাবলিক আইপি দিলে আমি কি একদম এন্টার নেটওয়ার্ক ধরে দিয়ে দেবো? তাহলে আমাকে ভেঙে দিতে হবে না? না হলে তো পুরো আইপি ব্লক চলে যাবে। যদি আমরা এরকম 192.168.0.0, তার মানে কি এখানে 0 মানে এটা ফার্স্ট নেটওয়ার্ক, শুরু হবে কত 1, এভাবে শুরু হবে না 1 2 3 4 এভাবে। আমরা যদি এরকম থাকে 192.168.0/24, এখানে পাওয়া যায় 254টা আইপি। কেন? টোটাল থাকে 256টা। একটা হলো নেটওয়ার্ক আর একটা হলো ব্রডকাস্ট। ব্রডকাস্ট হলো 255.255, এটার জন্য আমরা ইউজ করি না, 2টা আইপি বাদ যায়। তো আমরা বলতেছি যে যদি এই নেটওয়ার্কটা দিয়ে দিই তার মানে কি 254টা আইপিতে একজনের চলে যাবে, তাই না? তো 254টা আইপি যেন একজনের চলে না যায় সেজন্য কি হবে, আমরা ক্লাসের ধারণা থেকে বেরোয় আসবো, ক্লাসলেস হয়ে যাবো। এটা কি ক্লাস ফুল? /24, /16 খুলে রাখো, হ্যাঁ, /16 আর /8 এগুলো কি ক্লাস ফুল অ্যাড্রেস। যদি কেউ বলে যে ক্লাসলেস একটা আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক বলে, ক্লাসলেস হলো /25 ইজ এ ক্লাসলেস, তার মানে ক্লাসের থেকে বেরোয় আসছি। বুঝতে পারছি? তো আমাদের আইএসপি গুলো কি করে, তারা আইপি গুলো ক্লাসলেস করে দেয়। তার মানে পুরো ব্লকটা না দিয়ে তার যে কটা দরকার সেগুলো সাবনেটিং করে দিয়ে দেয়, ক্লাসলেস। আমরা এই যে /30 লিখতেছে না, এটা হলো বলা হয় প্রিফিক্স। কি বলা হয়? প্রিফিক্স। তো এটা আমরা কিভাবে লিখবো সেটা আমরা আসতেছি। এই যে সিআইডিআর ভ্যালু, প্রিফিক্সটা কি ভাই? প্রিফিক্স মানে /8 দিয়ে বোঝাচ্ছে যে এখানে কয়টা বিট নেটওয়ার্কের জন্য, কয়টা বিট হোস্টের জন্য, ইজ অ্যাজ লাইক এ সাবনেট মাস্ক। তো এখানে সিআইডিআর ভ্যালু অর সিআইডিআর ভ্যালু বলা হয়। সিআইডিআর ভ্যালু ইজ দ্য /8। /8 মানে এটা ক্লাস ফুল অ্যাড্রেস, এটাতে একটা নেটওয়ার্ক আর সবগুলো হোস্টের জন্য। এটা /9 মানে ক্লাসলেস হয়ে গেছে, এটা 255.128.0.0। এখন ভাই 128 কিভাবে হলো আমি তো এটা বুঝতেছি না। ওকে, তো এগুলো এইভাবে আসে, আমরা এই যে এইভাবে আসছে /24 এই যে কত 255.250। তা আমরা কিভাবে আসছে যখন আমরা সাবনেটিং করব এটা আমরা বুঝতে পারবো।
ওকে, তো সাবনেটিং ক্লাস সি অ্যাড্রেস কি করব, সাবনেটিং করব ক্লাস সি অ্যাড্রেসে। ক্লাস সি অ্যাড্রেসে সাবনেটিং করতে হলে আমরা একটা আইপি লিখি 192.168.0.0 লিখলাম একটা আইপি, ঠিক আছে। এটা কততে আছে, /24 এ, ঠিক আছে। তো এটা আমরা কি ক্লাস সির ক্লাস ফুল। এবার এই ক্লাস ফুল অ্যাড্রেসটাকে আমি ভেঙে দুইটা নেটওয়ার্ক, আমার এখন একটা কাস্টমার চাচ্ছে 126টা আইপি বা 120টা আইপি যাচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস, তাহলে আমাকে ভাঙতে হবে। তাহলে আমরা কি করব, শর্ত হলো ম্যাথমেটিক্স হলো আমাকে /25 মানে কি, আমার এগুলো কি অন বিট না, অন 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 না, এই সবগুলো যোগ করলে কত হয়, 255 হয় না। তো আমরা কি করলাম, এই জায়গা থেকে হোস্টের ঘর আছে তাই একটা বিট নিলাম, হোস্টের ঘর থেকে। কারণ কি আমরা লিখতেছি কি, আমরা লিখতেছি হলো এখানে কি 4টা নেটওয়ার্ক, তিনটা নেটওয়ার্ক একটা হোস্ট, তার মানে 24। তার মানে কি হোস্টের ঘর থেকে একটা বিট নিতে পারি না, হ্যাঁ এখানে আছে না 8টা বিট আছে না, একটা বিট নিয়ে নিলাম নেটওয়ার্কের জন্য। তাহলে আমার সূত্র হলো, এবার আমরা সূত্রে চলে যাব, হাউ মেনি সাবনেট, যদি আমি /25 লিখি তাহলে কয়টা সাবনেট পাবো। শর্ত হলো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কয়টা বিট অন করছি, হোস্ট ফিল্ড থেকে কয়টা বিট অন করছি, x এর মান হবে, x এর মান হবে যে বিটটা অন করছি সেটা, 1 বিট x এর মান হবে, হ্যাঁ x এর মান হবে যে বিটটা অন করছি সেটা। তার মানে 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2। তার মানে /25 লিখলে আমরা কয়টা নেটওয়ার্ক পাবো, দুইটা। ক্লিয়ার। এরপরে হলো কয়টা বিট অফ আছে, 7টা বিট। 7টা বিটের এই 2 টু দি পাওয়ার y, 2 টু দি পাওয়ার y এর মানটা হবে অফ বিট গুলো, y এর মান 2 টু দি পাওয়ার y এর মান হবে অফ বিট গুলো। তার মানে 2 টু দি পাওয়ার 7 - 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7 মানে কত, 128 মাইনাস 2, তার মানে 126টা। তার মানে কয়টা আমরা হোস্ট পাবো, মানে ইউজ করতে পারবো আইপি 126। ক্লিয়ার। দুইটা বাস, একটা হলো নেটওয়ার্কের জন্য ওই যে 0, আরটা ব্রডকাস্টের জন্য 255। এবার আমাদের ভ্যালিড সাবনেটটা কত হবে, মানে ব্লক সাইজ, মানে এক সাবনেটের সাথে আরেক সাবনেটটা কত হবে। আমাদের ব্লক সাইজ হবে, প্রথমটা হবে 0, তারপরটা হবে 128। তার মানে এটা হলো নেটওয়ার্ক। তার মানে আমরা কি ফার্স্ট নেটওয়ার্ক হবে 192.168.10.0, তারপরে আমরা ইউজ করতে পারবো ফার্স্ট আইপি কত 1, এভাবে লাস্ট আইপি কত 126, ব্রডকাস্ট অ্যাড্রেস হবে এই নেটওয়ার্কের জন্য 127, ঠিক আছে। পরের ব্লকটা কত হবে 192.168.10.0 এর ইউজেবল আইপি হবে 129 প্রথমটা, লাস্ট আইপি হবে 254, আর ব্রডকাস্ট আইপি হবে 255। ভেরি ইজি। তো এটাই এখন আমাদেরকে খাতা কলমে করতে হবে, ঠিক আছে, খাতা কলমে করতে হবে, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে।